আরজিকরে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় বারাসাতে জেলাশাসক দপ্তর ঘিরে বিক্ষোভ দেখালো সিআইটিইউর কর্মী সমর্থকরা। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে রাজ্য ও রাজনীতি উত্তাল। মিছিল, অবরোধ, বিক্ষোভ শহর জুড়ে ও রাজ্য জুড়ে লাগাতার লেগেই চলেছে। চিকিৎসকের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবি তুলে আজ দুপুর 2টোর সময় বারাসাতে জেলাশাসক দপ্তর ঘিরে বিক্ষোভ দেখালো সিআইটিইউর কর্মী সমর্থকরা। আরজিকর কাণ্ডের বিচার চাই, বিচার হচ্ছে না এবং প্রকৃত অপরাধীরা ধরা পড়ছে না। সরকার অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। আমরা তার জন্য এসেছি। আমাদের জেলার, আমাদের রাজ্যের শ্রমজীবী মেয়েরা যারা কাজ করেন, কর্মরত মহিলা এবং সাধারণ সমস্ত মহিলা, তাদের কোনো নিরাপত্তা নেই। তার জন্য এবং রাত্রিসাথীর যে গিমিক, রাত্রিসাথীর নাম করে মেয়েদের কাজের জায়গাকে সংকুচিত করা হচ্ছে, যে রাত্রেবেলা কাজ করতে পারবে না, এতে মেয়েদের কাজের জায়গা সংকুচিত হবে। আমরা জেলা শাসককে বলতে এসেছি এটা চলতে পারে না। দেশের সরকার, কেন্দ্রের সরকার আমাদের মেয়েদের কাজ করার জায়গাটাকে সংকুচিত করছে, আর রাজ্যের সরকার এই রাত্রিসাথীর গিমিক করে মেয়েদের কাজের জায়গাটাকে সংকুচিত করে দিচ্ছে, যাতে মেয়েরা বেশি করে কাজের জায়গায় সুযোগ না পায়। আমরা এর প্রকল্পের বিরোধিতা করছি যে এ প্রকল্প হবে না। আমরা চাইছি সমস্ত নারীর নিরাপত্তা, তার দায়িত্ব সরকারকে নিতে হবে। এর জন্য আমরা এসেছি। আপনাদের শান্তিপূর্ণ মিছিল ছিল আজকে, দেখলেন তো আপনাদের মিছিলে সেরকম পর্যাপ্ত পুলিশ দেখা যায়নি প্রথমত। দ্বিতীয়ত, আপনারা যখন ঢুকছিলেন তখন পর্যাপ্ত কি মহিলা পুলিশ ছিল? আপনারা তো অনেক মহিলা। একদম মহিলা পুলিশ নেই, আমাকেই ধাক্কাধাক্কি করেছে পুলিশ। আপনারা দেখেছেন, আপনাদের ক্যামেরায় দেখেছেন। এবং সবচেয়ে কথা হচ্ছে, কেন আমরা তো বলছি ধর্ষককে গ্রেপ্তার করতে হবে, সরকার কেন ধর্ষককে আলাদা করে রাখছে? সরকারের কি আসে যায়? আমরা তো ডিএম অফিস দখল করতে আসিনি। আমরা বলতে এসেছি যে মেয়েরা যাতে কাজের জায়গায় বেশি সুযোগ পায়, নারী পুরুষ সমান সমান। তার জন্য তাদের জন্য আমাদের কেন এভাবে হ্যারাস করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এটা আমরা বুঝতে পারছি না। এবং দেখলেন তো, সব শ্রমজীবী মহিলারাই আগে ছিলেন। আগে তো পুরুষ আমাদের যারা শ্রমিক কর্মচারী তারা তো পিছনে ছিলেন। আপনারা ঢোকার মুখেই প্রথম একটা ব্যারিকেড করা হলো, সেই